আহা, মার্কিন মুলুকের মতো জায়গায় ফষ্টি-নষ্টি করার অভিযোগে অ্যাপস্টেইন ফাইলে নাম উঠেছে। মেজাজ তো খারাপ হবেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কার তো জোটেইনি, উল্টো যৌন অপরাধ নিয়ে আদালত পাড়া আর মিডিয়া পাড়ায় হইচই। তার উপরে সামনে রয়েছে মধ্যবর্তী নির্বাচন। রিপাবলিকানরা যদি হারে তো সব দায় এসে উঠবে ঘাড়ে। তাই যুদ্ধ খেলার সিদ্ধান্ত ট্রাম্পের। তার পূর্বসূরি রিপাবলিকান প্রেসিডেন্ট জুনিয়র বুশের মতো তিনিও অজুহাত তৈরি করলেন। অবশ্য আক্রমণের আগে বুশ বলেছিলেন ইরাকে ব্যাপক বিধ্বংসী মরণাস্ত্র আছে, যদিও তা কোনোদিনই খুঁজে পাওয়া যায়নি। আর ট্রাম্প বাহাদুর হামলার পর কারণ দেখাচ্ছেন যে ইরানে প্রাণঘাতী অস্ত্রশস্ত্র রয়েছে। The United States military began major combat operations in Iran. ইরানের এ প্রাণঘাতী অস্ত্রের ব্যাপারে তো পদক্ষেপ নেবে জাতিসংঘ। জাতিসংঘের অনুমোদন ছাড়া কেউ ইসরায়েলকে নিয়ে ইরানে হামলা চালাতে কে বলেছে? অ্যাপস্টেইন ফাইলের লজ্জা থেকে মুখ ঢাকতে যেয়ে বুক উদম হয়ে পড়েছে ট্রাম্পের। সেটা কেমন? এই যেমন ধরুন, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের অবস্থা তো লেজে গোবরে। কতজন যে মরেছে আর কতটা ক্ষয়ক্ষতি যে হয়েছে সে কথা প্রকাশ্যে বলতে শরম পাচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলিরা যে দলে দলে পালে পালে আশ্রয় শিবিরে যাচ্ছে তার ছিটে ফোটা ছবি মিডিয়ায় আসছে। শোকে দুঃখে যে একটু গলা ছেড়ে কাঁদবে সে সুযোগও পাচ্ছে না ইসরায়েল। আর ইরানি মোল্লারা ট্রাম্প বাহিনীকে নিয়ে তো রীতিমতো ট্রাম্প কার্ড খেলছে। একটার পর একটা সর্বাধুনিক দামি যুদ্ধবিমান ফেলছে তো নৌবহরে হামলা চালাচ্ছে। কখনো আক্রমণের কথা অস্বীকার, আবার কখনো ফ্রেন্ডলি ফায়ার বলে মুখ বাঁচাতে চাইছে আমেরিকা। সেনা হয় গেল, কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস আর সেনা ঘাঁটিগুলোতে হামলার কথা বোকা মিডিয়াগুলো চিল্লাপাল্লা করে জানান দিচ্ছে। আর তাই মধ্যপ্রাচ্যের দেশে দেশে দূতাবাস বন্ধ এবং ঘাঁটি খালি করে সেনাদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প। শোরগোল করে দুনিয়া মাথায় তুলেছে তেলের ব্যাপারীরা। ইরানের পাল্টা হামলার কারণে প্রায় পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন চাঙে উঠেছে। ইরানের কবজায় থাকা হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল নেওয়া যাচ্ছে না। বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ছুঁই অবস্থা। তাদের সাথে গলা মিলিয়ে চিৎকার চেঁচামেচি করছে দুনিয়ার শেয়ার বাজারিরা। কারণ বিশ্বজুড়ে নাকি শেয়ার বাজারের দরপতন হচ্ছে। ইরানের আন্দাকোন্দা আক্রমণের কারণে বিমান পরিবহন ব্যবসার 12টা আর শ্রমবাজারের 12:30 বাজার খবরও আসছে নিয়মিত। কিন্তু পশ্চিম পাড়ার বড় মিয়া যখন পূব পাড়ায় এসে সদল বলে মার খায়, তখন তার তো মুখ রক্ষার একটা ব্যবস্থা নিতে হবে। তাই ট্রাম্প হুঙ্কার দিয়ে বলছেন আসল আক্রমণ তো শুরু হবে পরে। কিন্তু এরই মধ্যে যে মার দেওয়া হয়েছে তাতে ইরানের পরমাণু কেন্দ্রগুলো, সামরিক স্থাপনার, অস্ত্র উৎপাদন কারখানা সব মাটির সাথে মিশে গেছে। কিন্তু ইরানের তেদর মিডিয়ার জবাব ট্রাম্পকে আরও নাজেহাল করে ছাড়ছে। তারা বলছে জুন মাসে 12 দিনের হামলার সময় তো সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার দাবি করেছিল আমেরিকা। এখন আবার নতুন করে এসব স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথাটা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই না। That's nonsensical. They indiscriminately and intentionally attack. ইরানে হামলা করতে এসে বেশ ভালো রকমের গ্যাঁড়াকলে পড়েছেন ট্রাম্প। পরিস্থিতি নিয়ে তিনি বলছেন এক কথা আর তার প্রশাসন বলছে অন্য কথা। রাশিয়া আর চীনও এমন বজ্জাত যে দূরে দাঁড়িয়ে মজা দেখছে, কিন্তু যুদ্ধ থামাতে এগিয়ে আসছে না। ইউরোপের নেমক হারামগুলো এ যুদ্ধ বন্ধে জাতিসংঘে কোনো প্রস্তাব তুলছে না। তাই ট্রাম্প এখন নিজেই বলে বেড়াচ্ছেন ইরান নাকি যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে চায়, কিন্তু আমেরিকা তাতে রাজি না। উল্টো কথা জানাচ্ছে ইরানের টিকে থাকা ভাঙাচোরা মিডিয়া। তারা জানাচ্ছে ইরানের পক্ষ থেকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি, বরং নিজের মুখ রক্ষায় ট্রাম্প আলোচনায় বসার কথা বলে বেড়াচ্ছেন। Even more prepared than previous time, the 12-day war. I believe we managed this. We learned lots of lessons from the previous war. ইরানও যুদ্ধ বন্ধ এবং শান্তি চায়, তবে তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে আসতে হবে বলে দাবি ইরানি মুখপাত্রের।